শ্রেয়া, এখন পর্যন্ত যে অবস্থা, আমরা এখন আছি অবশ্য গুইমারা এলাকায়, যেখানে আসলে গতকালকে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। আমরা যে রামসু বাজার এলাকা, যা রামসু পাড়াতে আসলে এখানে ঢুকেছি, সেখানে আমরা দেখেছি যে আসলে ক্ষয়ক্ষতির যে অবস্থা, সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে বাড়ি ঘরের বিভিন্ন বসত ঘরে এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টা পরও কিন্তু অগ্নিকাণ্ড, এখানে যে আগুনের আমরা আর ধোঁয়া দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো বসত ঘরে যেসব পাড়াটা রয়েছে সেই বসত ঘরগুলো পুড়ে গেছে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য স্থাপনা, বসত ঘর একেবারেই ভস্মীভূত হয়ে গেছে। তো বিভিন্ন জায়গায় আসলে এই ক্ষত চিহ্নগুলো দেখা যাচ্ছে। এবং আজকে কিছুক্ষণ আগে, অর্থাৎ 1টা বাজে, এখানে ইউনো উপজেলা নির্বাহী অফিসার তিনি রামসুপাড়া এলাকায় ভিতরে গেছেন। সেখানে তিনি এখানকার বাসিন্দাদের সাথে কথা বলছেন। এখানে বাসিন্দাদের সাথে তাদের যে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো তারা আসলে সেখানে কথা বলার চেষ্টা করছেন। সেটাকে এই এলাকার মানুষের মধ্যে যে একটা ভীতি সঞ্চার তৈরি হয়েছে, বা সেটিকে আসলে নিরূপণ করার জন্য, নিরসন করার জন্য প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। একই পাশে আমরা রামসুবাজার এলাকার মধ্যে, এটি পাড়ার মধ্যে যে ঘটনা, একই রকম যে ঘটনা কিন্তু রামসুবাজার এলাকায় আমরা দেখেছি। সেখানেও কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক অফিস, সরকারি অফিস, সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ এই যে সংঘাত, এই সংঘাতে কিন্তু সব পক্ষেরই বড় ধরনের আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে তারা অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছেন, অনেক পরিবার, অনেকে আহত হয়েছেন, অনেকে চিকিৎসাধীন নিচ্ছেন। তো এই সংঘাত যেন বারবার না ঘটে, এরকম সংঘাতের পরিস্থিতি যেন না হয়, এবং একই সাথে এই রকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এবং প্রশাসন থেকে এটি যাতে যারা ক্ষতিগ্রস্ত তারা যাতে ক্ষতিপূরণ পায়, সার্বিক বিষয়টি বিবেচনা করছেন প্রশাসন, এবং প্রশাসনের পক্ষ থেকে সেটিকে দেখা হচ্ছে যাতে সব 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 পক্ষেই সুষ্ঠুভাবে এখানে সমানভাবে বসবাস করতে, শান্তিপূর্ণ বসবাস করতে পারে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ রনি। খাগড়াছড়ি থেকে সবশেষ জানাচ্ছিলেন রনি দত্ত।